এক সাধারণ কাঠুরিয়ার মেয়ের অসামান্য বুদ্ধি কি পারবে খোদ রাজার কঠিন সব ধাঁধার সমাধা করে দিতে? জানুন কিভাবে সুহাসিনী তার উপস্থিত বুদ্ধি দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কাঠুরিয়ার জ্ঞানী মেয়ে। এক গভীর অরণ্যের প্রান্তে এক গরিব কাঠুরিয়া তার একমাত্র মেয়ে সুহাসিনীকে নিয়ে বসবাস করত। সুহাসিনী ছিল দেখতে যেমন সুন্দর, তেমনি বুদ্ধিও তার তরার মতো তীক্ষ্ণ। বনের পশু পাখি থেকে শুরু করে গ্রামের সব মানুষ সবাই তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করত। সে রাজ্যের রাজা একবার ঘোষণা করলেন যে তিনি এমন একজনকে খুঁজছেন যে তার 3টি কঠিন ধাঁধার উত্তর দিতে পারবে। যদি কেউ সফল হয় তবে তাকে রাজকোষ থেকে 1 কলস স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, কিন্তু ব্যর্থ হলে তাকে 1 মাস রাজকীয় আস্তাবলে ঘোড়াগুলোর সেবা শুশ্রূষা করতে হবে। লোভে পড়ে অনেক পণ্ডিত মশাইগণ এখানে এলেন, কিন্তু রাজার এই অদ্ভুত দাদার কাছে সবাই হার মেনে গেলেন। খবর শুনে কাঠুরিয়া খুবই চিন্তায় পড়ে গেল, কারণ তাদের ঘরে তখন অন্নাভাব। সুহাসিনী বাবাকে অভয় দিয়ে বললেন, বাবা তুমি চিন্তা করো না, কাল আমি রাজসভায় যাব। পরদিন সুহাসিনী রাজসভায় হাজির হলো। রাজা তাকে দেখে অবাক হয়ে বলল, কি তুমি কি বড় বড় পণ্ডিত চেয়েও এই কাজ করতে পারবে? অনেক বড় বড় পণ্ডিতরা তো এখানে এসে লজ্জিত হয়ে ফিরে গেছে। সুহাসিনী বিনীতভাবে বললেন, মহারাজ, বুদ্ধি বয়স দিয়ে নয়, বিচার করা হয় কর্ম দিয়ে। আপনি আপনার প্রশ্ন করুন। রাজা প্রথম ধাপটি ধরলেন। বলো তো সুহাসিনী, পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস কি, সবচেয়ে ভালো জিনিস কি, আর সবচেয়ে মিষ্টি জিনিস বা কী? সুহাসিনী এক মুহূর্তে সময় না নিয়ে উত্তর দিল, মহারাজ, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হলো মানুষের মন, যা পলকেই মধ্যে পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্তে পৌঁছে যায়। সবচেয়ে ভারী হলো মানুষের পাপ, যা সে সারা জীবন বয়ে বেড়ায়, কিন্তু কেউ দেখতে পায় না। আর সবচেয়ে মিষ্টি হলো মানুষের কথা, যা দিয়ে শত্রুকেও বশ করা যায়। রাজা মুগ্ধ হলেন। তিনি বুঝলেন এই মেয়েটি সাধারণ নয়। দ্বিতীয় ধাঁধা। রাজা এবার একটি জালি ভর্তি পাথর দেখিয়ে বললেন, এই পাথরগুলো থেকে আমাকে এমন 1 ফোঁটা তেল বের করে দাও, যা দিয়ে প্রদীপ জ্বলবে। সব হাসাহাসি শুরু করলো। পাথর থেকে কি তেল বের করা যায়? সুহাসিনী শান্ত গলায় বলল, মহারাজ, আমি পাথর থেকে তেল বের করব, কিন্তু তার আগে আপনাকে এই বালু থেকে 1 গ্লাস জল বের করে দিতে হবে, কারণ জল ছাড়া তেল নিষ্কাশন করা সম্ভব নয়। রাজা বুঝলেন যে সুহাসিনী তাকে বুঝিয়েছে যে অসম্ভব জিনিসকে দাবি করলেও উত্তরটাও অসম্ভব হয়ে যায়। রাজা তার উপস্থিত বুদ্ধিতে আরও চমৎকৃত হলেন। তৃতীয় ধাঁধা। পরদিন রাজা সুহাসিনীকে শেষ পরীক্ষা দিলেন। তিনি তাকে একটি কাচের পাত্রে জ্যান্ত চড়ুই পাখি দিয়ে বললেন, আগামীকাল তুমি আমার কাছে আসবে। তুমি আসবে হেঁটে নয়, ঘোড়ায় চড়ায়ও নয়, আবার পালকিতেও নয়। আসবে উলঙ্গ হয়ে নয়, আবার পোশাক পরেও নয়। আর তুমি যখন আসবে আমার জন্য এমন এক উপহার নিয়ে আসবে, যা উপহারও বটে, কিন্তু আবার উপহার নয়ও বটে। শর্ত শুনে তো সবাই মাথা ঘুরে গেল, কিন্তু সুহাসিনী দমে যাওয়ার পাত্রী নয়। পরদিন সকালে রাজ্যবাসী অবাক হয়ে দেখল সুহাসিনী একটি ছোট্ট মাছ ধরার জালে নিজের শরীর পেঁচিয়ে রাজসভায় এসেছে। সে উলঙ্গ নয়, আবার পোশাকও পরেনি। সে এক বিশাল পোষা ছাগলের পিঠে 1 পা দিয়ে আরেক পা মাটিতে টেনে টেনে আসছে। সে হেঁটেও আসছে না, আবার চড়েও আসছে না। তার হাতে ছিল একটি ঢাকা দেওয়া ছোট্ট ঝুড়ি। রাজার সামনে সে ঝুড়িটি বাড়িয়ে দিল। রাজা ঝুড়িটি খুলতে তার হাত থেকে একটি জ্যান্ত কবুতর উড়ে চলে গেল। সুহাসিনী হাসি মুখে বললেন, মহারাজ, আমি আপনার জন্য উপহার এনেছি, কিন্তু তা আপনার হাতে পৌঁছল না, তাই এটি উপহার বটে, আবার উপহার নয়ও বটে।
রাজা সিংহাসন থেকে নেমে এসে সুহাসিনীকে সালাম জানালেন। তিনি বললেন, আমি আজ পর্যন্ত অনেক জ্ঞানীদি মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বুদ্ধিমতী আর কোথাও দেখিনি। রাজা তাকে 1 কলস স্বর্ণমুদ্রা তো দিলেনই, তার সাথে তাকে রাজ্যের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করলেন। কাঠুরিয়া আর তার মেয়ে অভাব চিরতরে দূর হলো এবং তাদের গল্প আর সেই রাজ্যে রূপকথার মতো প্রচলিত হয়ে রইল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিয়ে। আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.